হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো দেখুন আমাদের দাদা কেমন টুক টুক করে চলে যাচ্ছে, গাছে গাছে উঠছে। আর বলে কি বাদরে সবচেয়ে বেশি ভালো গাছে উঠতে পারে, কিন্তু না, আমরা মানুষেরা ভালো করে গাছে উঠতে পারি। আর গাছে উঠেছে আমার দাদা সবেদা পাড়ার জন্যে। দেখতেই পাচ্ছেন, তার মানে এটা সবেদা গাছ, আর আমরা এসেছি আজকে সবেদা পাড়ার জন্য। দেখতেই পাচ্ছেন গাছে অনেকগুলো ফল ধরেছে, মানে প্রতি বছরের চেয়ে এবছরে অনেক বেশি ফল ধরেছে। কেন কোনো বছরেই আমরা ফল ভাঙি না, 3-4টে করে ফল হয়, সেগুলো এসে পাখিরাই খেয়ে নেয়। এর মধ্যে অনেকগুলো পাখি, টিয়া পাখি, গ্রিন পিজন, আরও অনেক ধরনের পাখি আসে বলে সেগুলো পারি না। বাট যেহেতু এবছরে প্রচুর ফল হয়েছে, সেই জন্য ভাবলাম চলুন পেড়ে নিয়ে যাক। আর পেড়ে নিয়ে আশেপাশে অনেকগুলো মানুষ আছে যারা চেয়েছিল যে গাছের সবেদা কোনোদিন খাওয়াবি, তাদের একটু দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন, প্রথম তো দাদা গাছে উঠলো, তারপরে আমার ছাদ দিয়েও কিছু সবেদা যেগুলো উপরের দিকে আছে সেগুলো পেড়ে নিলাম। ছাদ দিয়েও খুব ভালোভাবে গাছে মানে যে ডালপালাগুলো আছে সেখানে পেড়ে নেওয়া যাচ্ছে। আমিও দাদার একটু হেল্প করছি, তো হেল্প করছে বলে না, হেল্প যার কাজ তারই সাজে, অন্য করলে এই যে চলে গেল বাজনা বাজে, তো পড়ে গেল, আর কোনো ব্যাপার নেই। তারপরেও আমাদের কাছে অনেকগুলোই সবেদা এসছে, মানে করিবন দেখতে গেলে সবাইকে দিয়ে নিয়ে আমরা অনেকগুলো খেতে পারবো। কিন্তু শুধু পাড়াই তো না, এটাকে পাড়ার পরেও দেখতেই পাচ্ছেন যে কতগুলো আমরা পাহাড় বানিয়েছি। মোটামুটি এর মধ্যে আমরা গুনে দেখলাম 65 থেকে 66খানা সবেদা ছিল। কিন্তু কাজ শুধু পাড়ারই তো না, এটাকে ধুয়ে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে পুরো ঝকঝকে চকচকে করে মেকআপ করে, স্নান করিয়ে মেকআপ করে রোদ্দুরে শুকিয়ে তারপরে এটাকে বস্তার মধ্যে দিয়ে পাকিয়ে তারপরে লোকজনকে দেবো। তো দেখতেই পাচ্ছেন এটাকে এখন স্নান করিয়ে, মানে স্নান করার পরে একদম পুরো ফর্সা হয়ে গেছে। কিছুদিন আগে কালো ছিল, এখন কিছুক্ষণের মধ্যেই ফর্সা হয়ে গেছে। কিছুদিন পরে পাকার পরে আবার এটা কালো হয়ে যাবে। এখন যেহেতু গ্রিন আছে, পেকে যাওয়ার পরে যেমন আমাদের সবেদার কালার হয় তেমনই হয়ে যাবে। তো 2-3 দিন পর এটাকে আবার বস্তার মধ্যে দেবো। আগে 2-3 দিন এটাকে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে বস্তার মধ্যে দিয়ে পাকিয়ে দেবো। বাই বাই।